নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন। তো আমি এর জন্য চিকেন নিয়েছি, চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, বাটার নিয়েছি, একটু চিজ নিয়েছি, মেয়োনিজ নিয়েছি, আর এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, একটু গার্লিকও নিয়েছি অবশ্যই। তো চিকেনটা আবার বললাম আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি, রেস্টুরেন্টে কিন্তু সেদ্ধ করেই নেয়, আর আমার রেসিপিটা রেস্টুরেন্ট থেকেই নেওয়া। তো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, ফ্রাইং প্যানটা একটু গরম করে আমি এখানে আগে চিকেনগুলোকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। আপনাদের যেরকম চিকেনের পরিমাণ থাকবে সেইভাবে কর্নফ্লাওয়ারটা নেবেন। কর্নফ্লাওয়ারটা নিয়ে সমস্ত চিকেনটাই কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি। তো পুরো চিকেনটাই কর্নফ্লাওয়ারে কোট করা হয়ে গেছে। এবার আমি যে বাটারটা নিয়েছি সেটা এখানে দিয়ে দেবো। বাটারটা আমি কিছুটা মেল্ট হতে দেবো। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দেব রসুন কুচি। আমি অনেকটাই রসুন কুচি নিয়েছি, আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী রসুনটা নেবেন। যেহেতু এটা বাটার গার্লিক চিকেন, তাই গার্লিকটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। তো গার্লিকটা আমি রসুনটা ভালো করে ফ্রাই করে নেব, একটু লালচে করে ভাজবো, বাট পুড়িয়ে ফেলবো না। গ্যাসটা একটুখানি বাড়িয়ে ভাজবেন, দেখবেন বাটারটা যেন পুড়ে না যায় আর রসুনটাও যেন পুড়ে না যায়। এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো চিকেনগুলো, যে চিকেনগুলোকে আমি কোট করে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, গার্লিকটার মধ্যে। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন একটু কাঁচা লঙ্কা দিতে পারেন বা গোলমরিচ, তবে এটাতে ঝাল কেউ খায় না, দেয় না যতদূর শুনলাম। তো এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। দিয়ে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর ভালো করে চিকেনগুলোকে ফ্রেশ ক্রিমের সাথে মাখিয়ে নিতে হবে। ভালো করে যদি মিশিয়ে না নেন তাহলে এক একটা চিকেনের গায়ে ফ্রেশ ক্রিম লাগবে না, খেতে ভালো লাগবে না। তো ভালো করেই এটা মেশাতে হবে। ফ্রেশ ক্রিমটা দেখুন মেশাতে মেশাতে কিন্তু শুকিয়ে এসছে, অনেকটাই শুকিয়ে এসছে ফ্রেশ ক্রিমটা। এবার এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি, লেবুটার রসটা এখানে দিয়ে দিলাম। আপনারা একটা আমি তো আর্ধেকেরও অর্ধেক নিয়েছি, আপনারা অর্ধেক পাতিলেবুও দিতে পারেন। একটা চিজ নিয়েছি, গ্রেট করে দিয়ে দেব। চিজটা দিলে একটু ক্রিমি ভাব আসবে, খেতে ভালো লাগবে। তাই আমি এর মধ্যে একটা গোটা চিজ অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার বাটার গার্লিক চিকেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন শতদ্রুস কিচেন। যে ধরনের ভিডিও দেখতে চান, যদি কোনো রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও দেখতে চান আমাকে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।